দশম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ধর্ষণে অভিযোগ উঠল জামাইবাবুর দাদার বিরুদ্ধে। ঘটনায় শুক্রবার মানিকচক থানায় অভিযোগ দায়ের করল ছাত্রী পরিবারবর্গ। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে মালদা মানিকচক থানার পুলিশ। জানা গেছে, মানিকচক থানার অন্তর্গত ডোমহাট দাল্লুটোলা এলাকায় দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক ধর্ষিতার জামাইবাবুর বড় দাদা। এই আত্মীয়তার সুবাদে বৃহস্পতিবার বিকেলে ছাত্রীকে নিয়ে মথুরাপুরে ঘুরতে বেরোয় অভিযুক্ত। মোটর বাইকে করে মথুরাপুরে বিভিন্ন প্রান্ত ঘোরার পর মথুরাপুর ফুটবল ময়দান সংলগ্ন এলাকায় অজ্ঞান করে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জালালপুর পাল্লুমোড় এলাকায় ফেলে চলে যায় অভিযুক্ত। স্থানীয় মারফত খবর পেয়ে পরিবারের লোকজন নির্যাতিতাকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন ওই নির্যাতিতা। অভিযুক্ত যুবক ধর্ষণ করেছে বলেই অভিযোগ পরিবারের। ঘটনায় মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারবর্গ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তর খোঁজে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। এদিকে পরিবারের সদস্যরা অভিযুক্তর কঠোর শাস্তির দাবি তুলেছেন। স্যার, তো আমি তো কালকে কাজের ব্যস্ত ছিলাম সাইটে, তো আমার দিদি ফোন করে রাত্রে 7টার দিকে সন্ধ্যার সময়, কি ভাই আপনি তো এরকম হয়ে গেছে। আমি কী হয়েছে বলে, স্যার এরকম বলেছে তোর ভাসুর, ওর জামাইয়ের ভাসুর ওই আমার ভাগ্নিকে কিছু লোক দেখিয়ে মথুরাপুরে পার্কে ঘোরাবার নিয়ে গিয়ে কথা নিয়ে গিয়ে আবার বই মেলার ওইখানে নিয়ে যাওয়ার পর ওইখান থেকে আসার পর দাদা মানে কিছু খাইয়ে দিয়ে নিয়েছিল, ওকে রেপ করে পরে বসায় মানে অজ্ঞান করে রেপ করার পরে অজ্ঞান করার পর রেপ করার পরে এবার ও মেয়েটাকে আবার স্কুটিতে চাপিয়ে নিয়ে আবার পাল্লুমুড়ি গিয়ে মেয়েটাকে রেখে আবার পালিয়ে যায়। সেই সময় ও আমার টিভিটা দেখতে পায় মেয়েটাকে জ্ঞান অবস্থায় আছে, ব্লিডিং হচ্ছে। আর হসপিটাল নিয়ে আসে, হসপিটাল নিয়ে গিয়ে এবং সদর ট্রান্সফার করার পরে বর্তমানে এখন জ্ঞান ফিরেছে, ওই অবস্থায় পড়ে আছে। এখনও অজ্ঞান অবস্থায় আছে? না, এখনও অজ্ঞান অবস্থায় আছে, জ্ঞান ফিরছে। আমার তো মনে হচ্ছে স্যার ওকে মানে কিছু খাইয়ে রেপ করা হয়েছে। একজনের কাজ আছে না বেশি লোক যুক্ত আছে, কি মনে হয়? স্যার এখন বর্তমানে তো একজনকে তো দেখতে পাচ্ছি যে ছিল সঙ্গে, তারই তো এখন দেখবো, ধরতে পারছি, তারই নাম বলতে পারবো বা তারই ধরতেই পারবো, তার উদ্দেশ্য টার্গেট। এখন তাহলে ঠিক সঠিক ঘটনা জানা যাবে? হ্যাঁ স্যার, মেয়েটার যদি জ্ঞান ফেলে সঠিক ঘটনাটা জানা যাবে। এখন বর্তমানে মালদা সদর হাসপাতাল মাতৃমাতে ভর্তি আছে। অবস্থা কীরকম বলেছে? অবস্থা এখন জ্ঞান ফিরছে। ছেলেটার শাস্তি হোক, কঠোর শাস্তি হোক, যেন এই ঘটনাটা যেমনি আর না ঘটে। এরকম ভাবতেও যদি না পারে, যে ভয় পায় যেমনি এরকম যদি না করতে পারে এরকম ঘটনা। 3টার সময় ডেকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কী করলো না করলো, তো জ্ঞানে 7টার সময় আমরা পেলাম, 7:30টায় হসপিটালে নিয়ে আসলাম। আর মেয়েটাকে দেখি অজ্ঞানই ফিরছে না, এইটুকুটা আমি দেখলাম। এখনও অজ্ঞান হচ্ছে না। কোথায় আছে? মালদার কাছে সদর হসপিটালে। কি জানতে পেরেছেন, কি হয়েছে ওর সাথে? ওর সঙ্গে তো রেপ হয়েছে। রেপ হয়েছে? কে করেছে, কার সাথে গেছিল? সমরের সঙ্গে তো সোনভাইয়ের সঙ্গে। সোনভাইয়ের সঙ্গে? হ্যাঁ। কি বলে নিয়েছিল, ডেকেছিল ওকে? সোনবাহিনী বলে ডেকেছিল। আচ্ছা, তারপরে বলছি চল পাড়া ঘুরতে যাবো, আমার বাড়ি ঘুরতে যাবো। আচ্ছা, ঠিক আছে, ঘুরতে যাবো। ঘুরতে যাবো এইটাই কথা বললো, বাসে মেয়েটা চলে গেল। মানা করলাম তবুও গেল। যাওয়ার পরে আমি ওর মায়ের বাড়ি যাচ্ছিলাম, দেখছি যে নাই। তো তারপরে দেখি চলে আসে, আমরা ফেরত দেখি ছেলেটা গাড়ি নিয়ে চলে আসে, মেয়েটা পড়ে গেল নিচে। তারপরে এইটুকু ধরাধরি করলাম, ওরা সবাই মিলে গেলো। তো আমার মেয়েটা পড়ে গেল, মেয়ের পিছিয়ে আমরা দুটাই ছিলাম, লেডিস কেউ ছিল না। তো ওদের দিকে ওই হয়ে গেল। তারপর আমার মেয়ের হসপিটালে নিয়ে আসলাম। কি যখন মেয়েটাকে উদ্ধার করলেন তখন কি অবস্থায় ছিল? অজ্ঞানে ছিল, রক্তাক্ত ছিল? হ্যাঁ, পুরো ব্লিডিং হচ্ছিল, পুরো ব্লিডিং আছে, পুরো রক্ত পড়ছিল, রক্ত পড়ছিল। এখানে চেঞ্জ করে দিয়েছে না, ওখানে ওরা ব্লিডিং দেখেনি। বলছি যে ওর সাথে কি এক ধর্ষণের যে ঘটনা ঘটেছে, একজন করেছে না বেশি করেছে, কি মনে হচ্ছে আপনার দেখে? আমার মনে হয় যে একজনের তো স্বাস্থ্য দেখা যাচ্ছে না, ওখানে তো বেশি জনের দেখা যাচ্ছে। তো আমি যাকে ধরবো তাকেই ধরবো না, একজনকে ধরবো। আপনার মেয়ের বয়স কত? 16 বছর। 16 বছর। অভিযোগ করবেন? হ্যাঁ, করবো। কি চাইছেন আপনি? আমি শাস্তি চাই। শাস্তি চাইছেন? ব্যুরো নিউজ বাংলা টাইমস।